ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পাওয়ার সেগমেন্টের দিগ্গজ কোম্পানি টাটা পাওয়ার, যে কোম্পানিটা আগের যে পুরনো পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনের সেই কাজ তো করে, তার সাথে কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি বা সোলার রুফটপ নিয়ে কাজ করছে, উইন্ড এনার্জি, হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে, এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু এখন নিউক্লিয়ার এনার্জি নিয়েও কাজ করছে, এবং এর সাথে সাথে কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো মাল্টিপল বিজনেসে কোম্পানিটা কিন্তু কাজ করছে, এবং যে সেই বিজনেসগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 2% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখেছে। কোম্পানিটা ক্লোজিং দিয়েছে 389। তো এই কোম্পানিটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা কীরকম করেছে সেটা দেখি, যার ইম্প্যাক্ট আমরা মন্ডেতে দেখতে পারবো। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে, রুপিস ইন কারোর রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে জুন 24, এক বছর আগে মার্চ 25, আগের কোয়ার্টারে জুন 25, এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কী বলছে? টোটাল ইনকাম বলছে কোম্পানি এক বছর আগে 17,540, আগের কোয়ার্টারে 17,446, এই কোয়ার্টারে 18,396। তো দেখলে দেখা যাবে 17,500টা 18,300 হচ্ছে, ইয়ারলি জাম্প করেছে, এবং 17,400টা 18,300 হচ্ছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম বা রেভিনিউ সেটা কিন্তু জাম্প করেছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস, অর্থাৎ খরচা কী হচ্ছে। তো আমরা যদি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 15,856, আগের কোয়ার্টারে 16,179, এই কোয়ার্টারে 16,336। তো খরচা ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু সামান্য জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে। তো দেখলে দেখা যাবে 1,684 কারোর এক বছর আগে, আগের কোয়ার্টারে 1,267, এই কোয়ার্টারে 2,060। তো ইয়ারলিও জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে কোম্পানির প্রফিটে। তো এই কোম্পানিটা এত বড় কোম্পানি, আর প্রচুর অ্যাডজাস্টমেন্ট রয়েছে, যেখানে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে আমরা কি দেখব? আমরা হচ্ছে কোম্পানির মেন প্রফিট দেখব, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো সেটা দেখলে দেখাবে, দেখুন কোম্পানি নেট প্রফিট কি বলছে, যে এক বছর আগে 1,188, আগের কোয়ার্টারে 1,306, এই কোয়ার্টারে 1,262। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু ডাউন হয়েছে, যেখানে আমরা অপারেটিং প্রফিটে দেখছিলাম কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির প্রফিট বেড়েছিল। তো এখানে ডাউন হওয়ার পিছনে কারণ কিছু না, কারণ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যেটা একটু আগে বলছিলাম যে এই কোম্পানিটার প্রচুর অ্যাডজাস্টমেন্ট রয়েছে, যার জন্যে এখানে দেখলে দেখাবে কোম্পানির প্রফিট ইয়ারলি পড়ে গেছে। তো রেজাল্ট তো মোটামুটি ঠিকঠাক আছে, যেখানে ইয়ারলি জাম্প করলেও অ্যাডজাস্টমেন্টের জন্য কোয়ার্টারলি কোম্পানির প্রফিট কিছুটা পড়েছে, কিন্তু মেইন যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে, অনেকটাই ভালো জাম্প করেছে, অর্থাৎ মেইন বিজনেস থেকে যে ইনকাম সেটা কিন্তু জাম্প করেছে। তো এবার দেখার বিষয় যে মন্ডেতে কীরকমভাবে মার্কেট এই রেজাল্টটাকে নেয়। অয়েরি এনার্জিস তো বেশ কয়েকদিনের গিরাফটের পরে কিন্তু আজকের দিনে দেখলে দেখাবে অয়েরিটা যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে প্রায় 4% মতন মুভমেন্ট দেখেছে। লাস্ট 5 দিনে দেখলে দেখাবে কোম্পানি কিন্তু 3.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে আজকের এতটা মুভমেন্ট দেখানোর পরেও। যেখানে একটু আগে বলছিলাম যে এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি পড়ছিল, পড়ার পিছনে কারণ কি? কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, যেখানে এই কোম্পানিটার যথেষ্ট ভালো বিজনেস রয়েছে ইউএসএ। তো ট্যারিফের ইম্প্যাক্ট কিন্তু এই কোম্পানিতেও দেখা যেতে পারে, তার জন্য কোম্পানির মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো আজকের দিনে এমন কি হলো যেখানে এই মার্কেটে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে? নিউজটা কি দেখুন, দেখলে দেখা যাবে দ্য মিনিস্ট্রি অফ নিউ রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ MNRE হ্যাজ কাম আপ উইথ দ্য ফার্স্ট এডিশন অফ ALMM লিস্ট 2 কম্পারিজিং কি সোলার PV মডেল। দিস লিস্ট ইনক্লুড নেম অফ 6 সোলার সেল ম্যানুফ্যাকচারার, তার মধ্যে কিন্তু এই অয়েরি এনার্জিস হচ্ছে একটা, যেখানে বলছে নেক্সট ইয়ার থেকে, অর্থাৎ নেক্সট ইয়ারের জুলাই মাস থেকে কিন্তু অ্যানুয়াল ক্যাপাসিটি 13,000 মেগাওয়াট হতে চলেছে, অর্থাৎ বিজনেস কিন্তু বাড়তে চলেছে এই কোম্পানিটার। তো এই ভালো নিউজের জন্য আজকে কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। বেল ভারত ইলেকট্রনিক, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 377-এ ক্লোজিং দিয়েছে, এবং আজকের দিনে 1.5 পয়েন্ট মতন নিচে এসছে, যেখানে কোম্পানিটা হাই কত মেরেছিল 436, সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে এসছে। নিচে আসার পিছনে কারণ কন্টিনিউয়াসলি ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো নিচে পড়া, এবং তার পাশাপাশি কোম্পানিটার Q1 রেজাল্ট
তো রেজাল্টও খুব একটা ব্যাপক হয়েছে সেরকম ব্যাপার না, তার জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ব্যাপক গিরাওয়াট দেখা যাচ্ছে লাস্ট এক মাসে। দেখুন প্রায় 13% মতন। তো আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি? দিগ্গজ ব্রোকিং হাউস মতিলাল ওসওয়াল এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ, এবং তারা কিন্তু এখান থেকে বাই রেটিং দিচ্ছে, বলছে আগামী দিনে এই কোম্পানিটা আরও স্ট্রং পারফরমেন্স দেখাতে পারে। তো মতিলাল ওসওয়াল বেলের টার্গেট কি দিচ্ছে দেখুন 490। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে বাই করবো সেটা কিন্তু ফুল ডিসিশন হবে। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, কারণ টাকা আপনার রিস্ক, আপনার যদি যায় তাহলে আপনারই যাবে। আইটিসি, তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে 1.13% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই মার্কেটে, যেখানে এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আজকে 1 তারিখ এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। দেখুন দেখলে দেখা যাবে আইটিসির নেট প্রফিট মিট করেছে এস্টিমেটকে, অর্থাৎ মার্কেট যে এক্সপেকটেশন ছিল সেটাই কিন্তু বলতে পারেন যে এক্সপেকটেশন অনুযায়ী কাজ করেছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে দেখুন 3.25, এটা কিন্তু আগের কোয়ার্টার। 6.25 এটা এক বছর আগে, এটা হচ্ছে এই কোয়ার্টার 6.25, এটা হচ্ছে 6.24। তো এটা হচ্ছে, আবারও বলে রাখি, এটা হচ্ছে এই বছরের আগের কোয়ার্টার 6.24, এক বছর আগে 6.25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম বলছে দেখুন, দেখলে দেখা যাবে যে এক বছর আগে 20,032, আগের কোয়ার্টারে 21,016, এই কোয়ার্টারে 23,816। তো 20,000 ইয়ারলি জাম্প করেছে, 21,000 23,000 হয়েছে ইয়ারলি। কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা জাম্প করেছে। এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস কি বলছে? খরচা যে কোম্পানি এক বছর আগে কি করেছে 13,217, আগের কোয়ার্টারে 14,278, এই কোয়ার্টারে 16,752। তো কোম্পানির ইনকাম তো জাম্প করেছে, সেই অনুযায়ী কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি কোয়ার্টারলি ব্যাপক জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। অপারেটিং প্রফিট তার নিচেই রয়েছে। তো দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি 6,818, আগের কোয়ার্টারে 6,836, এই কোয়ার্টারে 7,128। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির কিন্তু অপারেটিং প্রফিটও স্লাইট হলেও জাম্প করেছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট, যেখানে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট। তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কী ছিল 5,176, আগের কোয়ার্টারে 19,807। তো এই 19,000টা কেন হয়েছে? একটা অ্যাডজাস্টমেন্ট। দেখুন কত, এখানে 15,145 অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু প্রফিটটা এরকম দেখাচ্ছে। তো এই কোয়ার্টারে 5,343। তো ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি ফল হয়েছে। তো কোয়ার্টারলি ফল হওয়ার পিছনে কারণ একটু আগেই বললাম, যে কোম্পানি একটা অ্যাডজাস্টমেন্ট 15,000, সেটা দেখলে দেখা যাবে দেখুন কী অ্যাডজাস্টমেন্ট। একটা বলছে এক্সেপশনাল আইটেম অফ ডিসকাউন্ট অপারেশন। তো এইটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্যই কিন্তু কোম্পানির আগের কোয়ার্টারের প্রফিট এতটা প্রেজেন্ট করেছে। তো বলতে পারেন কোম্পানির কিন্তু রেজাল্ট ঠিকঠাক আছে। এখন দেখার বিষয় যে মার্কেট কীরকমভাবে এই রেজাল্টটাকে নেয়। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।